আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত উমদাতুল আহকাম হাদিসের কিতাবুস সালাহ সালাত অধ্যায়ের 22তম পর্ব হাদিস নম্বর 92 ও 93 শুরু করতে যাচ্ছি। হাদিসটি عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم للناس فليخفف فإن فيهم الضعيف والسقيم وذا الحاجة وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء. عن أبي مسعود الأنصاري رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني لأتأخر عن صلاة الصبح من أجل فلان مما يطيل بنا فما رأيت النبي صلى الله عليه وسلم غضب في موعظة قد أشد مما غضب يومئذ فقال يا أيها الناس إن منكم منفرين فأيكم أما الناس فليوجز فإن من ورائه الكبير والصغير وذا الحاجة. হাদিস দুটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ আছে। তো এই হাদিসের আগে আমরা সরল অর্থ শুনি, এরপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং এর দ্বারা কি আমরা শিক্ষা নেব সেটা শুনব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সাল্লা আহাদুকুম লিন্নাসি ফালিউখাফফিফ, তোমাদের কেউ যখন মানুষের নিয়ে সালাত আদায় করবে অর্থাৎ ইমামতি করবে সে যেন হালকা করে। তার কারণ কি সেটা দর্শিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না ফীহিম দাঈফা ওয়াস সাকিম, কারণ তাদের এই মুক্তাদিদের মধ্যে রয়েছে দুর্বল বলতে যে গঠনগতভাবেই দুর্বল, এরকম অনেক হয়ে থাকে, দুর্বল আছে, ওয়াসাকিম এবং সে অসুস্থ পীড়িত ব্যক্তি হতে পারে যে সহ্য করতে পারবে না লম্বা হলে, ওয়াজাল হাজা এবং তার প্রয়োজন আছে সালাত শেষ করে সে দ্রুত আবার কাজে যোগ দিবে, এরকম ব্যক্তিও আছে। ওয়াইদা সাল্লাহ আহাদুকুম, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন যে নিজে না সালাত আদায় করবে, একাকী নামাজ পড়বে, ফালিতাউইল মা শাআ, সে যত দূর পারে লম্বা করুক। আর পরবর্তী হাদিস আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইন্নী লা আতাখারু আন সালাতিস সুবহি মিন আজলি ফুলান, আমি উমুকের কারণে এই ফজরের সালাত থেকে পিছিয়ে থাকি। মিম্মা ইউতিলু বিনা, কারণ সে অনেক লম্বা করে, আমাদেরকে নামাজ পড়ানোর সময় অনেক লম্বা করে। তো তিনি আবার বলছেন ফামা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিবা মিন মাউইযাতিন কাত্তু আশাদ্দা মিম্মা গাদিবা ইয়াউমাইদিন, আজকে যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ করতে গিয়ে রাগান্বিত হয়েছিলেন, এরকম রাগান্বিত হতে তাকে কখনোই দেখি নাই। যখন তিনি তার এই অভিযোগটা শুনলেন তার রেগে যে তার ওয়াজ শুরু করলেন, নসিহত শুরু করলেন। ফাকাল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতে কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আমভাবে, ইন্না মিনকুম মুনাফিরিন, তোমাদের মধ্যে অনেকে আছে যে মানুষকে ভাগিয়ে দেয়। ফাইয়ুকুম আম্মান নাস ফালিউজিস, যে তোমাদের মধ্যে থেকে ইমামতি করবে সে যেন সংক্ষিপ্ত করে, কারণ ফাইন্না মিন ওয়ারাইহিল কাবীর, কারণ তার পিছনে রয়েছে বৃদ্ধ মানুষ, ওয়াসাগীর ছোট বাচ্চা, ছোট মানুষ, ওয়াজাল হাজা এবং প্রয়োজন আছে এরকম লোকও আছে, মানে ব্যস্ত লোকও আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই হাদিসের শিক্ষা এখন আমরা নেব। তো এখানে মোটামুটি শব্দগুলোর অর্থ এসে গেছে। তো এখন আমরা সরাসরি শিক্ষাতে যাই। এই হাদিস দুটি থেকে আমাদের শিক্ষা কি নিতে হবে? প্রথম শিক্ষা যেটা নিতে হবে যে ইমামতি করব আমরা, তিনি যেন মুসল্লিদের প্রতি সহনশীল হন, নমনীয়তা প্রদান করেন, যা বরং তিনি অনুসরণ করবেন। একদিক থেকে তো মুক্তাদিরা তার অনুসরণ করবে, কিন্তু তিনি আবার অনুসরণ করবেন কাদের?
ফলো করবেন কাদের? যে তাদের মুসল্লিরা, তার মুসল্লির অন্তর্ভুক্ত যারা আছেন তাদের ফলো করবেন, যে তারা কেমন, কে কিরকম, তাদেরকে ফলো করবেন, তাদেরকে খেয়াল করবেন। তো এখন আমরা শুনবো যে আসলে এই যে হালকা করার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিচ্ছেন যে আমরা ইমামতি করলে আমরা সালাতে হালকা করব। হালকা করার নিয়ম কি? হালকা বলতে কি দৌড়ের মতো যেরকম অনেকে করে থাকে, যে রুকু থেকে পুরাপুরি না দাঁড়িয়ে সিজদায় চলে যাওয়া, এরকম কি? না, এরকম নয়। বরং সিস্টেম হচ্ছে এক্ষেত্রে হালকা অর্থ, এখানে দুটি হালকার সিস্টেম। প্রথম হালকা, আর এখানে এটা কাম্য, সেটা হচ্ছে কি যে ওয়াজিব, সালাতের যে ওয়াজিব রয়েছে এবং সুন্নাত রয়েছে করা এখানে উদ্দেশ্য। এ নয় যে সুন্নতগুলো আমল করব না, দ্রুত সব সেরে নেব, তা কিন্তু নয়। যে আদনাল কামাল যেটা বলা হয়, নিম্ন পরিপূর্ণতা অর্জন করতে হবে। রুকুতে, সিজদাতে, উঠাতে, বসাতে নিম্ন পরিপূর্ণতা করতে হবে। যেমন মনে করেন যে রুকুতে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিল আযীম, এটা সুন্নত, একবার বললে হয়ে যাবে, কিন্তু পূর্ণ করব কমপক্ষে 3 বার সুবহান রাব্বিল আযীম। আর এরপরে বিবেচনা করব মুসল্লিদের, যে তারা যদি কোনো তাদের সমস্যা না হয় তাহলে বেশি পড়তে পারি, কিন্তু সেটা সহনশীলতা সমঝোতার মাধ্যমে হতে পারে। তেমনি যে সুন্নতি সূরাগুলা আছে ফজরে, অন্যান্য ইয়েতে, ওই সুন্নতি সূরাগুলা আমরা পড়তে পারি। এবং তারপরেও ওটা বিবেচনা করব, যদি এরকম সব সময় হয় আর যদি ভারী হয় কারো প্রতি, সেই ক্ষেত্রেও আমাদেরকে অবশ্য লক্ষ্য করতে হবে। তাইলে হালকা বলতে সুন্নত সহ আদায় করা। আর দ্বিতীয় হালকা বলতে কিছু ঘটে গেছে, সালাত শুরু করা হয়েছে, ইমাম শুরু করেছেন, কিন্তু কিছু ঘটে গেছে, ওই অবস্থায় হালকা করা। এটাও ওই হালকার ওই যে ওটাই কথার কথা, যেমন হাদিসে এসেছে যে বাচ্চা কাঁদার কারণে, যেমন যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্নী লা আকুমু ফি সালাতি উরিদু আন উতাউইল ফিহা ফা আসমাউ বুকা সাবি ফা আতাজাওয়াজ ফি সালাতি কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি। আল্লাহু আকবার। যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে আমি সালাতে দাঁড়াই, তা আমি লম্বা করতে চাই, কিন্তু আমি যখন বাচ্চাদের কান্না শুনি তখন সালাতকে হালকা করে ফেলি, আমি সালাত হালকা করি। কারণ যে বাচ্চার মায়ের অন্তরে যেন কষ্ট না হয়, এই যে এরকম কারণ যদি হয় তাহলে হালকা করতে হয়। আমার একটা ঘটনা মনে পড়ছে, যখন আমি প্রায় 15-20 বছরের, তখন আমি সালাত আদায় করছি আমার গ্রামে। তো এর মধ্যে বারান্দায়, মসজিদের বারান্দায় একটু ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বারান্দায় ঝড় বৃষ্টি আসলে তো ঝাপট আসবে, বৃষ্টি আসবে, তারপরে বাতাস আসবে। তো আমি হালকা করে শেষ করে দিলাম। আমার চাচা রাহিমাহুল্লাহ, তো তিনি তখন মাশাআল্লাহ খুব আনন্দিত হলেন যে এটা হওয়া উচিত ছিল। দ্রুত শেষ করে আমরা আমাদের নিরাপদে চলে গেলাম। তো দ্বিতীয় যেটা মাসআলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কারণগুলো উল্লেখ করেছেন, কি কারণে হালকা। এমনি সাধারণ কারণ ছাড়াই হালকা করা এটাও কাম্য নয়, বরং যদি কারণ থাকে তাইলে হালকা করা উচিত, আর যদি কারণ না থাকে তাইলে স্বাভাবিক যেভাবে পড়া যায় ভালো, যত করা যায়, সময় ক্ষেপণ করা যায় তাতে ভালো। কারণ যদি অপসারণ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, কোনো বৃদ্ধ নাই, কোনো শিশু নাই, তারপরে প্রয়োজনে কোনো ব্যক্তি নাই, সবাই মাশাআল্লাহ চায় যে একটু লম্বা হোক, তাহলে ওই সময় কোনো সমস্যা নাই। তাহলে এক্ষেত্রে এটাও মাসালা নিলাম যে প্রয়োজন থাকলে হালকা, আর প্রয়োজন যদি না থাকে, যদি কারণ না থাকে, বাধা না থাকে, তাইলে লম্বা সমস্যা নেই। তৃতীয় যে বিষয়টা আমরা এখানে জানবো, যে দুনিয়াবি ক্ষেত্রেও তাইলে সালাতকে হালকা করা যায়। দুনিয়াবি প্রয়োজন আছে, আপনি হালকা করে, হালকা বলতে ওই যে আমাদের পদ্ধতি ওটা জানতে হবে, সুন্নত মতো আদায় করে,
সুন্নত মতো আদায় করে, তাহলে দুনিয়ার প্রয়োজনে হয়। জাল হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক আছে ব্যস্ত মানুষ, কথার কথা তার সময় আছে নির্ধারিত, ওই সময় তাকে পৌঁছতে হবে সেখানে, বা খুব জরুরি কাজ ছেড়ে এসেছে সেখানে দ্রুত চলে যাবেন, ব্যবসায়ী মহল বা এই ধরনের রেল স্টেশনের কথার কথা রেল ছাড়বে বা এই বাস ছাড়বে, এরকম প্রয়োজনে দ্রুত সালাত আদায় করা যায়, হালকা করা যায়, এটা আমরা পেলাম। তারপরে এটাও পেলাম যে ইমামের ব্যাপারে অভিযোগ কর্তৃপক্ষকে প্রয়োজনে করা যেতে পারে, যেটা এটা নসিহতের কারণে ইমামের জন্য ভালো হবে এটা। তার প্রতি মানুষের বিরূপ মনোভাব যেন সৃষ্টি না হয়, যাতে হিংসা বা তার প্রতি শত্রুতা বা তার প্রতি যে অসম্মানী ভাব এটা যেন না আসে। তো এই জন্যে আসলে অভিযোগ যেখানে অভিযোগ করলে কাজ হবে সেখানে ইমামের ব্যাপারে কথা বলা যায় আছে। এখান থেকে এটাও পেলাম যে এটা ওই সাহাবী যে সালাত আদায় করছিলেন লম্বা, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে অভিযোগ করলেন, যেমন আমরা পেলাম সম্মানিত দর্শক ও শ্রোতা বলি। তেমনই ভাবে যে উপদেশ দেওয়ার সময় রাগও এখানে কখনো কখনো করা জায়েজ বা কখনো কখনো প্রশংসনীয়, রাগও করতে হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে রেগে গেছিলেন ওইসব ইমামের ব্যাপারে যারা লম্বা করে মানুষকে বিব্রত করে বা পিছিয়ে দেয় সালাতের জামাত থেকে, যে লম্বা করে ওখানে যাব না, তখন এটা রাগ করা উচিত। এখানে কখনো এটা মাশাআল্লাহ এটা লাভজনক হয়। তেমন ছোট বাচ্চারাও আছে, বাচ্চা বলতে এখানে অবশ্যই যারা বিবেক এসেছে, ভালো মন্দের তারতম্য জ্ঞান আছে, এরকম বাচ্চা। তো এমন বাচ্চা আমরা নিয়ে আসবো না যে মোটেও কিছুই বুঝে না। তো এরকম বাচ্চা নিলে আসলেও মুসল্লিদের এটা ডিস্টার্বের কারণ হবে, সেটা উদ্দেশ্য নয়। ছোট বাচ্চাও তাহলে এখানে বোঝার মূল কথা, এখানে ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে আসতে হবে, বা আসলে যেন আমরা বিরক্ত না হয়, ভালো মন্দ একটু বুঝলেই হবে। হ্যাঁ, যেমন 6-7 বছর 5 বছরের মানুষ বাচ্চারা বুঝে এখন, 5 বছর থেকে বাচ্চাদেরকে নিয়ে আসলে বরং আসা উচিত, উৎসাহিত করা হয়েছে অন্য জায়গাতেও। তেমনই ভাবে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করলেন না সেই ইমামের, অথচ ইমাম তিনি জানতেন কে এই কাজটা করেছেন, লম্বা করেছেন, কার ব্যাপারে অভিযোগ আসছে, এটা জেনেছেন তিনি, কিন্তু নাম উল্লেখ করেন নাই। তাহলে দায়ী বা যিনি নসিহত করবেন তার উচিত নাম উল্লেখ না করে তিনি আমভাবেই নসিহত করবেন, তাহলে মাশাআল্লাহ উদ্দেশ্য সফল হয়ে যাবে। যেমন তিনি খুতবাতে উঠে বলতেন মা বালু আকওয়ামিন, তিনি আমার এই জাতিগুলার কি হলো, এভাবে তিনি নসিহত করতেন। তো আজকের হাদিস থেকে আমরা এটাই জানলাম। এই পর্যন্ত আমরা বাবুল ইমামা শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাবু সিফাতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ। এগুলো সবই ছিল মাশাআল্লাহ আমাদের সালাতের পূর্বের প্রস্তুতি, এই তাহারাত অধ্যায় থেকে সালাত অধ্যায় যে আমরা এসেছি, এখন সরাসরি সালাতের পদ্ধতি জানবো। আল্লাহ তৌফিক দাতা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।